السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأسئلة للقواعد اللغة العربية. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো আজকে আমরা আলোচনা করব গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের ওপর প্রশ্ন উত্তর পর্ব আজকে শুরু করতে চলেছি। আজকে এই ভিডিওতে আমরা আজকে এখানে আলোচনা করব। তো এই যে টপিকের কথা আমি বলছি সেটি হচ্ছে যে মুআতাল মুদাআফ ফেলের যে কিসিমগুলো রয়েছে মুআতাল মুদাআফ, তারপর রয়েছে মাহমুজ সাহি, এই লাফিফে মাফরুক লাফিফে মাকরুন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে আরবিকে। চাहे সেটা নেট হোক, সেট হোক, বা এসএসসি এক্সাম হোক, বিপিএসসি এক্সাম হোক, এমএসসি এক্সাম হোক, আরও যত ধরনের এক্সাম রয়েছে, এন্ট্রান্স টেস্ট যেগুলো রয়েছে, সবগুলোর জন্য গ্রামারের এই পোর্শনটা অত্যন্ত সেন্সিটিভ এবং ভেরি ইম্পর্ট্যান্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন সাধারণত করা হয়ে থাকে। আশা করছি এসএসসিতেও এই ধরনের কোশ্চেন পেতে পাবেন, এটা আমার আশা। যাই হোক, তো এসএসসি সিলেবাসে এই যে গ্রামারের পার্টটা রয়েছে, এখান থেকে আমরা ইংরেজি এবং অ্যারাবিকে কোশ্চেনগুলো করব। এখানে যে টার্মিনোলজিসগুলো ইউজ করা হয়েছে ইংরেজিতে, সেগুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। যাই হোক, এবার আমরা শুরু করি প্রথম প্রশ্ন। আর হ্যাঁ, এই পিডিএফটা নিতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে, এবং এই পিডিএফটা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথম নাম্বার কোশ্চেন এখানে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্লাসিফিকেশন অফ দি ভার্ব সাআলা? সাআলার সঠিক ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা কি? সাআলা মানে হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। মা হুয়া তাসনিফুস সাহিহু লিল ফাইল সাআলা? সাআলা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? সাহি মাহমুজ মানে সাউন্ড উইথ হামজা, না মুআতাল? তাহলে সাহি এর ইংরেজি হচ্ছে সাউন্ড, মাহমুজের ইংরেজি হচ্ছে হামজা, আর মুআতালের ইংরেজি উইক, মুদাআফের হচ্ছে ডাবল। লাফিফে মাফরুক হচ্ছে সেপারেটেড অ্যাসিমিলেটেড। লাফিফে মাফরুক মানে সেপারেটেড, আর লাফিফ মানে হচ্ছে অ্যাসিমিলেটেড। এই ইংলিশ টার্মিনোলজিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। তো এটা কি হবে? সাআলাকে তাহলে এই ধরনের ফেল যদি দেওয়া হয়ে থাকে আর জিজ্ঞাসা করা হয়ে থাকে এটা সাহি মাহমুজ না মুআতাল মুদাআফ কার মধ্যে পড়ছে, তাহলে এই ফেলটার আসল যে তিনটে বর্ণ, রুট বর্ণ, সেই বর্ণগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। না হলে আমরা সেগুলো উত্তর দিতে পারবো না। আশা করছি এই যতগুলো কোশ্চেন আমি নিয়ে এসেছি এর মধ্যে থেকে এগুলোই বেশি আর কি খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের এক্সাম্পলই তুলে দেওয়া হয়ে থাকে। তো সাআলার মূল বর্ণ হচ্ছে সিন, তারপর হচ্ছে হামজা লাম। তাহলে হামজা লাম, তাহলে হামজা আমরা জানি যেখানে হামজা থাকবে তার মানে সেটা মাহমুজ হবে, তাই মাহমুজ আমরা পেলাম। আর সাহির ক্যাটাগরিতে হামজাকেও ধরা হয়ে থাকে। এমনি তো পুরো যে সাহিয়া তাম যদি হয়ে থাকে, যেখানে হামজাও থাকবে না, যেমন জরাবা একটা উদাহরণ দিলাম, এখানে হামজাও নেই, ইয়াও নেই, ওয়াও নেই, আলিফও নেই, তাহলে এটা পুরো হচ্ছে সাহিয়া তাম। কিন্তু সাহির মধ্যে মাহমুজকেও ধরা হয়ে থাকে, তাই সাউন্ড উইথ মাহমুজ। এখানে যেহেতু সাআলাতে মিডিলে হামজা রয়েছে, তাই এটা আমরা অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সাহি উইথ মাহমুজ। ঠিক আছে, মাহমুজ, সাহি উইথ মাহমুজ, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মাহমুজ। ঠিক আছে, তাহলে এটা অপশন এ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হচ্ছে উইচ ভার্ব ইজ অ্যান এক্সাম্পল অফ মুদাআফ? মুদাআফ মানে ডবল, যেখানে ডবল বর্ণ থাকবে, একটা বর্ণই ডবল রিপিট হবে। আইয়ু ফাইলিন হুয়া মিসালুন আলা মুদাআফ? কোন ফেলটি এর মধ্যে মুদাআফ? ওয়াদা, রমা, হাইয়া, সারা। তাহলে কোনটা এখানে এই চারটের মধ্যে কোথায় ডবল হয়েছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এখানে হা প্রথমত কী হয়েছে? হা হয়েছে, এবং ইয়া ডবল ইয়ে এসেছে, তাই ডবল মানে এখানে ডবল
ইয়া এখানে এসেছে ডবল বর্ণ হলেই সে চাই ইয়া হোক, আলিফ হোক, ওয়াও হোক, দাল হোক, বা হোক, র হোক, যেই বর্ণই হোক না কেন যদি ডবল হয়ে থাকে তাহলে সেটা মুদাফের ক্যাটাগরিতে পড়ে যাবে। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোশ্চেন আমরা আলোচনা করব। এখানে বলা আছে দ্য ভার্ব রাওয়া হি ন্যারেটেড, রাওয়া মানে হি ন্যারেটেড, ইজ ক্লাসিফাইড অ্যাজ। তো ফালফিলু রাওয়া ইউসান্নাফু আলা আন্নাহু, তো রাওয়া কিসের মধ্যে পড়বে? মুআতাল নাকিস, মুআতাল মিসাল, লাফিফে মাকরুন না সাহি, কোনটা? তাহলে দেখেন মুআতালের আমরা ইংরেজি জেনেছিলাম উইক, আর নাকিস মানে আমরা দেখতে পেলাম ডিফেক্টিভ। ডিফেক্টিভ। মুআতালের ইংরেজি আমরা জেনেছিলাম উইক, আর মিসাল মানে হচ্ছে ফার্স্ট রেডিক্যাল। মিসাল মানে ফার্স্ট রেডিক্যাল, আজওয়াব মানে সেকেন্ড রেডিক্যাল, নাকিস মানে থার্ড রেডিক্যাল। ঠিক আছে। আর লাফিফে মাকরুন, লাফিফ আমরা জেনেছিলাম অ্যাসিমিলেটেড, মাকরুন মানে মিলে যাবে মানে কম্বাইন্ড। ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন কখন হয়? যখন তিনটে বর্ণর মধ্যে পাশাপাশি যদি হুরুফে ইল্লাতের মধ্য থেকে দুটো বর্ণ যদি পাশাপাশি হয়ে থাকে তখন সেটা লাফিফ হবে। হুরুফে ইল্লাত শর্ত যে তিনটে বর্ণের মধ্যে হুরুফে ইল্লাত দুটো হতে হবে লাফিফ হতে গেলে, কিন্তু যদি লাফিফে মাকরুন হতে হয় তাহলে পাশাপাশি হতে হবে। মাকরুন মানে মিলে থাকবে, কম্বাইন্ড, সেই ক্ষেত্রে এটা লাফিফে মাকরুন। যদি আলাদা আলাদাভাবে থাকে, মিডিলে অন্য একটা বর্ণ চলে আসে, প্রথমে ধরেন যেমন রয়েছে ওয়াফা, ওয়াফা ইয়া, তো ওয়াও এখানে এসেছে মানে হুরুফে ইল্লাত, ইয়া এখানে এসেছে, মিডিলে একটা বর্ণ সেপারেট করে দিচ্ছে, তখন সেটা হচ্ছে লাফিফে মাফরুক। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে লাফিফে মাকরুন, কারণ এখানে রাওয়ার মধ্যে পর পর ওয়াও এবং আলিফ মোতাল এসেছে, মানে হুরুফে ইল্লাতের মধ্যে এসেছে ওয়াও এবং ইয়া পাশাপাশি, তো এটা কম্বাইন্ড অ্যাসিমিলেটেড। 4 নম্বর কোশ্চেন, বিচ ভার্ব ইজ অ্যান এক্সাম্পল অফ লাফিফে মাফরুক। এবার মাফরুক মানে সেপারেটেড অ্যাসিমিলেটেড, সেপারেটেড অ্যাসিমিলেটেড কোনটির এক্সাম্পল? আইউ ফেরিন হুয়া মিসালুন আলা লাফিফে মাফরুক, তো কোনটা সঠিক উত্তর হবে? তো এখানে লক্ষ্য করেন যেটা হুরফে ইল্লাত প্রথম এবং শেষে কোথায় কোথায় এসেছে, মিডিলে একটা বর্ণ দিয়ে কি হয়েছে, আলাদা করে দিয়েছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর সবগুলো এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে সবগুলোই সঠিক উত্তর, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। লক্ষ্য করেন লাফিফে মাফরুকেরই এগুলো সব উদাহরণ। ওয়াও প্রথমে এসেছে, মিডিলে কব দিয়ে দুটো হরফে ইল্লাতের মধ্যে পার্থক্য করে দেওয়া হচ্ছে, পার্থক্য মানে সেপারেটেড, আর যেহেতু এখানে দুটো হরফে ইল্লাত চলে এসেছে তাই এটা লাফিফ, আর সেপারেটেড হওয়ার কারণে মাফরুক, লাফিফে মাফরুক। এভাবে ওয়াও এবং শেষে ইয়া লাম এসে মাঝখানে সেপারেট করেছে ওয়ালিয়া, তারপর এখানে আইন এসে মাঝখানে করেছে, পার্থক্য করেছে এখানে ফা, তো সবগুলোই হচ্ছে লাফিফে মাফরুকের উদাহরণ। এই উদাহরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন চলে আসবো যে দ্য ভার্ব গাজা হি ইনভেটেড, গাজা ইয়াকজু, গজউন ভাবে নাসারা অ্যান্সুরু থেকে, তো গাজা এটা ভাবে নাসারা অ্যান্সুরু থেকে, এই ফিল্ডটা কিসের মধ্যে পড়বে? তো এটার আসল মাদ্দা আমাদেরকে বের করতে হবে, গইন জা ওয়াও হচ্ছে আসল মাদ্দা, তাহলে ওয়াও আমরা শেষে পেলাম, তার মানে কি নাকিস, নাকিস, তাই না? কি পেলাম? ও মানে শেষে নাকিস, রাইট? আর নাকিস মানে থার্ড র্যাডিক্যাল, উইক হয়ে যাবে, ও যেহেতু এসেছে তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গাজা এটার হয়ে যাবে মুআতাল নাকিস, অর্থাৎ থার্ড র্যাডিক্যাল উইক, থার্ড র্যাডিক্যাল উইক, থার্ড মানে হচ্ছে নাকিস, এখানে থার্ড র্যাডিক্যাল মানে এখানে নাকিস কে বোঝানো হচ্ছে, উইক মানে মুআতাল। তারপর 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে which of the following is a লাফিফে মাকরুন, অ্যাসি কম্বাইন অ্যাসিমিলেটেড ভার্ব, নিচের মধ্যে কোনটি লাফিফে মাকরুনের উদাহরণ? আইয়ুম মিনাল আফআলি তালিয়াতি হুয়া লাফিফুন মাকরুন, কোনটা লাফিফে মাকরুনের উদাহরণ হবে? মানে ওয়াও হরফে ইল্লাত পাশাপাশি থাকবে, তো এখানে পাশাপাশি কোথাও নেই, ঠিক আছে, কোথাও কিন্তু নেই, সবগুলো এখানে ইয়া যেটা আছে শেষে আছে, মানে এটা থার্ড র্যাডিক্যাল মর্তাল হয়ে যাবে, আর ওয়াকাফা এটা হয়ে যাবে ফার্স্ট র্যাডিক্যাল মর্তাল, ওয়াও প্রথমে এসেছে, এটা ইয়া থার্ড র্যাডিক্যাল মর্তাল, আর বাকা এটা থার্ড র্যাডিক্যাল মর্তাল, কিন্তু লাফিফ কোথাও হয়নি, তাই অপশন ই হচ্ছে সঠিক উত্তর। নান অফ দেম, কোনোটাই সঠিক নয়, লাফিফে মাকরুনের কোনোটাই এখানে উদাহরণ নেই, তাই সঠিক উত্তর অপশন ই।
পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। দ্য ভার্ব ক্বারাআ হি রিড ইজ ক্লাসিফাইড অ্যাজ আল ফাইলু ক্বারাআ ইউসান্নাফু আলা আন্নাহু। ক্বারাআ কিসের মধ্যে পড়বে? শেষে হামজা এসে, তার মানে হামজা হামজাটেড, হামজাটেড, যেটা আপনার সিলেবাস, আপনাদের এসএসসি সিলেবাস এটা লেখা রয়েছে, মাহমুজ হয়ে যাবে। যেহেতু শেষে হামজা এসেছে, এটা হামজাটেড অর্থাৎ মাহমুজ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে যেহেতু শেষে হামজা রয়েছে, থার্ড র্যাডিক্যাল হামজাটেড হয়ে যাবে। তারপর 8 নম্বর কোশ্চেন, which verb is an example? Which verb is an example of mu'tal mithal? mu'tal mithal first radical weak কোনটা এর উদাহরণ? আইয়ু ফাইলুন হুয়া মিথালুন আলা মু'তাল উইক, কোনটা হবে সঠিক উত্তর? মু'তাল মিথাল। তো বলেছে মু'তাল মিথাল ফার্স্ট র্যাডিক্যাল উইক কোনটা হবে? তো কোনটা হবে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। মু'তাল অর্থাৎ যেখানে মু'তাল মিথাল প্রথমে আর কি হুরুফে ইল্লাতের মধ্যে কোনো একটা হতে হবে। তো এখানে দুটো আমরা এমন বর্ণ দেখতে পাচ্ছি যেখানে মু'তাল মিথাল হয়েছে, অর্থাৎ অপশন বি এবং সি, অর্থাৎ ই অপশন এখানে ছিল, মানে বোথ বি অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর, বি অ্যান্ড সি। কারণ ওয়াজাদা এটা হচ্ছে মু'তাল মিথালের উদাহরণ, ইয়া ইসা এটা হচ্ছে মু'তাল মিথালের উদাহরণ। ঠিক আছে, তো যেহেতু এখানে ওয়াও এসেছে প্রথমে, তাই না, জিম দাল ওয়াজাদা ওয়াও এসেছে, আর এখানে ইয়া, তাই দুটোই হয়ে যাবে মু'তাল মিথালের উদাহরণ। সঙ্গে সঙ্গে এটা সি যেটা আছে মাহমুজও হবে, মু'তালও হবে, দুটোই। তো এখানে বি এবং সি দুটোই সঠিক উত্তর। তারপর পরবর্তী কোশ্চেন আমরা পড়ব যে দ্য ভার্ব হাইয়া হি জেনারেটেড, হাইয়া মানে হি গ্রিটেড, অভিবাদন জানানো, হি গ্রিটেড ইজ আল ফাইলু হাইয়া হুয়া, এটা কার মধ্যে পড়বে? হাইয়া আমরা এর আগে দেখলাম এটা হয়ে যাবে ডাবল, অর্থাৎ মুদাফের মধ্যে পড়ে যাবে, কারণ ইয়া যেটা রয়েছে ডবল বর্ণ হয়েছে, ডবল মানে ইয়াটা রিপিট হয়েছে। এখানে হুরুফে ইল্লাত ইয়া, ঠিক আছে, কিন্তু হুরুফে ইল্লাত যদিও হয় ডবল যদি হয়ে যায়, তার মানে ওটা মুদাফ হয়ে যাবে, তখন সেটা লাফিফ হবে না। আলাদা আলাদা হুরুফে ইল্লাত হলে তো সেটা লাফিফ হবে। যদি দুটো হুরুফে ইল্লাত একসঙ্গে আসে তবে আলাদা আলাদা হুরুফে ইল্লাত, সেক্ষেত্রে লাফিফ হবে। কিন্তু ওয়াও ধরেন ডবল চলে আসলো, তার মানে এটা মুদাফ হয়ে যাবে। তারপর 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ লাফিফে মাফরুক? লাফিফে মাফরুকের কোনটা উদাহরণ? লাফিফে মাফরুক বলেছে, লাফিফে মাফরুক, তো কোনটা সঠিক উদাহরণ হবে? তো বি হয়ে যাবে, কারণ দেখেন ওয়াও এবং ইয়া শেষে এসেছে, মাঝে লাম দিয়ে সেপারেট করছে, বাকিগুলো থার্ড র্যাডিক্যাল মু'তাল, সেগুলো লাফিফ হয়নি বাকি উদাহরণগুলো, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এখানে। 11 নম্বর কোশ্চেন, দ্য ভার্ব সুইলা হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কন্টেন্টস আল ফাইলু সুইলা ইয়াহতাবি আলা, তো এটা কী হবে? সুইলা হামজা ফিল মাদি ফাকাত, এটা হামজা, এই যে হামজাটা এসেছে মাজির জন্যই, হামজা ফিল মুদারে ফাকাত, মুজারে বোঝানো হচ্ছে, এটাও হবে না, এটাও হবে না। হামজাতুল ফিল আসলি, এই যে হামজাটা রয়েছে এটা আসলে হামজাই ছিল, তো সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। আসলে সিন হামজা লাম হচ্ছে রাসুল মাদ্দা, মাদ্দা। 12 নম্বর কোশ্চেন, which verb is both মু'তাল and মাহমুজ? মু'তাল এবং মাহমুজ কোনটা একসঙ্গে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? মু'তাল প্লাস হামজা। তো সঠিক উত্তর এখানে দুটো হয়ে যাবে, একটা রআ রয়েছে, রআ, আর একটা হয়ে যাবে ইয়া ইসা, অপশন সি, দুটোই হচ্ছে সঠিক উত্তর। হামজা এবং এখানে হামজা এসেছে মিডিলে, এবং এখানে হামজা আছে, এবং এখানে প্রথমে ইয়া রয়েছে, এখানে শেষে ইয়া রয়েছে, তো একদিক থেকে মু'তাল হচ্ছে, মাহমুজ হচ্ছে, তো সি এবং ডি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন আমরা পড়বো, দ্য ভার্ব জাদা হি ইনক্রিজড আল ফাইলু জাদা হুয়া, এটা কিসের মধ্যে পড়বে? জাদার যদি আমরা মাদ্দা দেখি তো জা ওয়াও দাল আসল মাদ্দা, তাহলে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড র্যাডিক্যাল মু'তাল হচ্ছে, তাই না? সেকেন্ড র্যাডিক্যাল মু'তাল মানে হচ্ছে উইক, সেকেন্ড র্যাডিক্যাল উইক হয়ে যাবে, সেকেন্ড র্যাডিক্যাল উইক, অপশন বি। কেন আজওয়াফ অর্থাৎ ওয়াও, আজওয়াফ ওয়াওই হয়ে যাচ্ছে, তাই না, মিডিলে যেহেতু ওয়াও রয়েছে, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, which verb is লাফিফে মাকরুন? আইয়ু ফাইলুন হুয়া লাফিফে মাকরুন, লাফিফে মাকরুনের কোনটা উদাহরণ? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে সি। এখানে লক্ষ্য করেন
যে র ওয়াও ইয়া পরপর দুটো হুরফে ইল্লাত এসেছে এবং আলাদা আলাদা হুরফে ইল্লাত, তাই অপশন সি হচ্ছে লাফিফে মাকরুন। পাশাপাশি আসার কারণে একসঙ্গে যেহেতু আসে তাই লাফিফে মাকরুন। বাকি ওয়া যেটা রয়েছে লাফিফে মাফরুকের উদাহরণ, লাফিফে মাফরুকের উদাহরণ, তাই এটা হবে না। নাসিয়া এটা হচ্ছে থার্ড রেডিক্যাল উইক, আর আর এটা হচ্ছে লাফিফে মাফরুক ডি এরটা, তাই সি হচ্ছে সঠিক উত্তর। সি হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দ্য ভার্ব গাজ্জা, গাজ্জা হি বিট মানে কামড়ে নেওয়া। আল ফাইলু গাজ্জা হুয়া মুদাফ হয়ে যাবে, যেহেতু জদ ডবল এসেছে, জদ বর্ণটা ডবল এসেছে। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কোশ্চেন। উইচ ভার্ব ইজ নিদার মাহমুজ নর মুআতাল, কোনটা মুআতালও নয় মাহমুজও নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি জরাবা। বাদ বাকি যেগুলো এগুলো এসেছে সেগুলো হয় এটা মাহমুজের মধ্যে পড়ে যাচ্ছে, দা এটা চলে আসছে মুআতালের মধ্যে, সাআলা এটা মাহমুজের মধ্যে, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর জরাবা। এটা জোয়াদ রাবা, এখানে মাহমুজ মুআতাল কিছু হয়নি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই 16টা কোশ্চেন আমরা গ্রামারের এই টপিকের উপর আলোচনা করলাম। আশা করছি খুবই মানে এইগুলো খুবই আর কি যে কঠিন তাও নাই, সূক্ষ্ম একটু বিষয়, এগুলো একটু খেয়াল রাখলেই এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো নাম্বার আমরা কিন্তু অনায়াসে পেয়ে যাব। আর আশা করছি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।